প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সজল একাডেমির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের ইকুয়েশন নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের ইকুয়েশন সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে আমার সকলের উদ্দেশ্যেই একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইকুয়েশনের কাজ, ইনসার্ট মেনু বারে ইকুয়েশনের কাজ। তাহলে এর জন্য আমি সরাসরি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে আমি ইকুয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন। কি লেখা আছে? ইনসার্ট নিউ ইকুয়েশন। আমি যদি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি তাহলে এইখানে দেখেন একটা বক্স চলে আসছে। আপনি যদি গাণিতিক কোনো প্রশ্ন তৈরি করতে চান তাহলে আপনাকে এই যে টাইপ ইকুয়েশন হেয়ার, এই বক্সের ভিতরে আপনাকে কী করতে হবে? টাইপ করতে হবে। বক্সটা যখন চলে আসলো তখন উপরে দেখেন একটা মেনু চালু হচ্ছে, ডিজাইন নামে লেখা আছে ইকুয়েশন টোল। কি লেখা আছে? ইকুয়েশন টোল। আমি যদি ডিজাইন অপশনে ক্লিক করি তাহলে এইখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, যে সিম্বলগুলো আপনি আপনার ইকুয়েশনের মধ্যে ব্যবহার করতে পারবেন বা আপনার গাণিতিক প্রশ্নের মধ্যে ব্যবহার করতে পারবেন। আমি আজকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, দু একটা বিষয় আপনাদেরকে দেখাবো। আপনি দুই একটা বিষয় ফলো করলে বাকিগুলো এমনিতেই আপনি পারবেন, যদি ভালো করে ভিডিওটি দেখেন এবং বুঝেন। ঠিক আছে? দেখেন এখানে প্রথমে লেখা আছে ফ্র্যাকশন, মানে হচ্ছে আপনি যদি হাফ লিখতে চান, মানে ভগ্নাংশ লিখতে চান, তাহলে আপনাকে যাইতে হবে কি এই ফ্র্যাকশনে। আপনি যদি ফ্র্যাকশনে ক্লিক করেন তাহলে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেমের হাফ এখানে দেওয়া আছে। আপনি যে হাফটা আপনার দরকার সেই হাফটা আপনি এখান থেকে ক্লিক করে এখানে চলে আসবে। এখন আমি এখানে হাফ লিখবো বা ভগ্নাংশ লিখবো, লেখার জন্য আমি উপরে ক্লিক করলাম, লিখলাম আমি এখানে ওয়ান, নিচেরটার মধ্যে ক্লিক করলাম, লিখলাম আমি টু। ঠিক আছে, লিখলাম। এখন আপনার দরকার কি, যে আপনি স্কোয়ার বি স্কোয়ার লিখবেন, স্কোয়ার বি স্কোয়ার লিখবেন, মানে সংখ্যার উপরে পাওয়ার দেবেন। পাওয়ার কীভাবে দেবেন? ধরেন আমি এটা এখানে লেখা শেষ, আমি কেটে দিলাম। এখন আপনি আবার নতুন করে ইকুয়েশন লিখতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে আনবেন? আবারও ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইকুয়েশনে যাবেন, সেখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাবেন। ঠিক আছে? যাওয়ার পরে এইখানে দেখেন লেখা আছে স্ক্রিপ্ট। লেখা আছে কি? স্ক্রিপ্ট। মানে এই স্ক্রিপ্টের কাজ হচ্ছে স্কোয়ার দেওয়া বা পাওয়ার দেওয়া। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বিভিন্ন ধরনের সিস্টেম এখানে দেওয়া আছে, আপনি কিভাবে স্কোয়ার দিতে চান। ঠিক আছে, আপনি এখান থেকে যে বক্সটা সোর্স করবেন এটা এখানে চলে আসলো। এখন দেখেন আমি যদি এখানে লিখি এ লিখলাম এখানে, আর এখানে লিখলাম যে এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, বাইরে যখন ক্লিক করবেন দেখেন এখানে এ টু দি পাওয়ার 4 কি অটোমেটিকলি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার এটার ভিতরে ক্লিক করলাম, আবার ডিজাইনে গেলাম, যাওয়ার পরে এখন আপনি সংখ্যার মধ্যে রুট দিয়ে লিখবেন। রুট, আমাদের রুটের দরকার পড়ে, ঠিক না? অনেক রুটের কি আমাদের দরকার পড়ে না। এখন আমরা কী করবো? রুট লিখবো। রুট লেখার জন্য আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে ইকুয়েশন, এখান থেকে মাইক্রোসফট ইনসার্ট ইকুয়েশন। এই যে এখানে দেখেন লেখা আছে রেডিক্যাল, এই যে এখানে কি লেখা আছে? রেডিক্যাল লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের সিস্টেমে রুট ওভার আপনি পাবেন। আপনি যেভাবে লিখতে চান আপনি সেভাবেই কি লিখতে পারবেন। আমি যদি এই রুটটা নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে বক্সের ভিতরে ক্লিক করে এখানে লিখতে পারবো। দেখেন আমি কিন্তু এখানে রুট টু লিখে ফেলেছি। ঠিক আছে, এরপরে এখানে দেখেন ইন্টারগাল আছে। আপনি যদি কোনো ফাংশনের অঙ্ক করতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন।
তারপরে লার্জ অপারেশন আছে, আপনি যদি সেটের অঙ্ক করতে চান এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে বন্ধু? তারপরে ব্র্যাকেট আছে, আপনি যদি এখান থেকে ব্র্যাকেট নিতে চান, কোনো সংখ্যা ব্র্যাকেটের ভিতরে লিখতে চান তাহলে এখান থেকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারবেন। তারপরে এখানে আছে ফাংশন, মানে ত্রিকোণমিতি যদি কোনো কিছু আপনার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে নিতে পারবেন। যেমন যে এখানে আছে সাইন, কস, ট্যান, কস, ঠিক আছে, এগুলা এখান থেকে আপনি এভাবে নিতে পারবেন। অ্যাসেন্ট আছে, এখান থেকে আপনি যদি এগুলো এইরকম চিহ্ন আপনার প্রয়োজন পড়ে এখান থেকে নিতে পারবেন। তারপর লিমিট অ্যান্ড লগের যদি কোনো গণিত আপনার প্রয়োজন পড়ে তখন আপনি এখান থেকে লগের চিহ্ন নিয়ে আপনি প্রশ্ন সাজাইতে পারবেন। তারপর অপারেটর আছে, এখান থেকে বিভিন্ন ধরনের চিহ্ন আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। এরও চিহ্ন আছে, এখান থেকে নিতে পারবেন। তারপরে ম্যাট্রিক্স আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। ম্যাট্রিক্স যে বিভিন্ন ধরনের আছে, সিস্টেম আছে, আপনি এখান থেকে নেবেন। এভাবে নেওয়ার পর আপনি এগুলোর ভিতরে এরকম লিখবেন, ধরেন 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, আবার এখানে লিখলাম 4, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 7, এখানে 8, এখানে 9। ঠিক আছে, দেখেন এখানে আমরা কি এভাবে কাজ করতে পারি। তাছাড়াও আপনি যদি বাইরে ক্লিক করি, এটাকে যদি আমি ডিলিট করে দিই, এখন যদি আমার আবার ইনসার্টে যাই, ইকুয়েশনে যাই, ইকুয়েশনে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু রেডিমেড ডামি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আপনি যদি এখান থেকে এভাবে ক্লিক করলে এখানে আসবে, তখন আপনি কি করবেন, এটাকে দেখে দেখে আপনি নিচে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি কি বুঝতে পারবেন মূলত কাজটা কীভাবে করা হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত বেশি ক্লিয়ার হবে, আপনি দ্রুত কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।